যদি সিসি ক্যামেরায় ধরা না পড়তো তাহলে হয়তো বিশ্বাসই করতে পারতেন না যে এমন পাড়া গ্রামে, একটু গ্রামের মধ্যে তারপরও ঘটে গেছে এমন একটি ঘটনা। যার সাথে ঘটেছে তিনি আমাদের সামনেই দাঁড়িয়ে রয়েছেন, এই জায়গাতে কাজ করছিলেন, এখানেই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছিলেন। এমন সময় মোটর সাইকেলে আসে দুই যুবক এবং যারা তার কাছ থেকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায় তার কানের যে কানের দুল, সেগুলো আমরা একটু শোনার চেষ্টা করবো যে কি ঘটেছিল আজ সকালে। আমি এইখানে শুরতে আসছি অমনি দুইজনে মোটর সাইকেল আসছে, আইসে আমার ঘাসে দাঁড়াই খাবার দিয়ে আমার কানেরটা ছিঁড়ে দিছে। তারপরে আর এক কানেরটা ছিঁড়তেছে, আমি বলতেছি যে আমার কান ছিঁড়েন না, আমি ছিঁড়ে দিতেছি। আমার পিস্তল ধরে বলতেছে যে কথা বলবেন না, চুপ, কথা বললেই গুলি করব। তারপরে শেষে আমি আমার কানেরটা আমি নিজে খুলে দিছি। হ্যাঁ, নিজে খুলে। তারা নিয়ে এইদিকে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, আশেপাশে তো কোনো মানুষ ছিল না, কেউ ছিল না, আশেপাশে কেউ ছিল না, আমি একা। পিস্তল ছিল, হ্যাঁ, পিস্তল আমার বুকে ধরছিল। কয়জন ছিল? দুইজন ছিল। আগে আসে প্রথমেই আমি দাঁড়ায় রয়েছি, আমার মোটরসাইকেল দাঁড়া করে আমার কানে থাবা মারছে। আমি ভাবছি কি যে অন্য কেউ মনে হয়। এখন দেখি যে না, এখন আমার বলতেছে, পিস্তল ধরে বলতেছে যে কথা বলবে না, কথা বললে গুলি করব। তারপরে শেষে কানের একটা ওরা খুলছে আর একটা খুলতে পারতেছে না। তারপরে শেষে আমি বলছি যে আমার কান ছিঁড়েন না, আমি খুলে দিতেছি। শেষে আমি খুলে দিছি নিজে। হ্যাঁ, দর্শক আমরা শুনছিলাম তার কথা, তিনি বলছেন যে ঠিক এই জায়গাতে, এই যে দোকানের সামনে যে রাস্তাটি পরিষ্কার পরিচ্ছন্ন করছিলেন, ঠিক এমন সময় দুই যুবক মোটরসাইকেলে করে বিপরীত দিক থেকে, এই যে নদীর পাড়ের দিক থেকে আসে এবং আসার পরে ঠিক এই জায়গায় আসবার পরে তিনি যখন সেই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে ব্যস্ত, হঠাৎ করে ব্রেক করে তার কান থেকে দুল একটি ছিনিয়ে নেয় এবং তিনি বলতেন যে অস্ত্র। ঘটনাক্রমে এখানে কিন্তু এই দোকানে সিসি ক্যামেরা থাকায় সেই ভিডিওটি ধরা পড়ে, যেটি আপনারা এরই মধ্যে ফুটেজটি দেখেছেন। তো আমরা দেখছি যে এই দোকানটিতে কিন্তু একাধিক সিসি ক্যামেরা রয়েছে এবং দোকানদার, তার সাথে কথা বলি যে সিসি ক্যামেরায় তো এটি ধরা পড়েছে, কি ধরা পড়লো, কি দেখছেন? ক্যামেরা এসে দেখলাম আমার ওয়াইফ রাস্তা ছুটতেছে, রাস্তা সরার পরে দুইজন মোটর সাইকেলে করে আসলো। আসার পরে আমার ওয়াইফে পিস্তল ঠাই জড়িয়ে কানে মোটরসাইকেল নামে একজন মোটরসাইকেল বসা, আর একজন হলো আপনার মোটরসাইকেল নামে আপনার ওনার ওয়াইফের কানেতে দুল খুলে নিয়ে গেছে। আপনি কি অভিযোগ দিয়েছেন? আমি অভিযোগ দিয়েছি, জি। থানায় আনতে দিয়ে নিয়ে যাবো, দিবেন, থানায় অভিযোগ দিবেন। হ্যাঁ, সিসি ক্যামেরায় তো মোটরসাইকেল টাইকেল বোঝা যাচ্ছে। হ্যাঁ, সবই বোঝা যাচ্ছে। যে ঘটনাটি যে ঘটলো এখানে, এটি অ্যালার্মিং না? আপনাদের সাথে ঘটতে পারে না, কি মনে হয়? হ্যাঁ, মনে হয় সবার সাথে ঘটতে পারে। এর আগে কখনো দেখেন এই ঘটনা যে শুনলেন, তো এখন কি নিজেদের মধ্যে কি কোনো ভীতি টিতি আছে, ভয়টা আছে? যেরকম আমাদের ভয় আজকে এই জন্য, কালকে তো ওনারও ধরে ভরে মোবাইলটা না থাবাতে নিয়ে গেল। আমি যে হসপিটাল চাকরি করি, মনে করেন আসলাম, আসার পরে মনে করেন কি এই যে মোবাইলটা হাতে করেছে, আমার মেয়ে বলতেছে কি মোবাইল হাতে করেছে, এরকম চিন্তাই হয়েছে জায়গাটা। আমি রাত বিরাতে আসতে পারি, ওরকম মনে করতে ভয় তো থাকে। আমি বললাম যে এরপর তো রাখে আসা যাবে না। প্রশাসনের কি একটু নজরদারি করা দরকার এদিকে, তো মনে করেন? হ্যাঁ, জি, আস্তে আস্তে কি মনে করেন? প্রশাসনের নজরদারি করা দরকার আছে, যাতে এদিকে আসে একটু, যাতে এই ধরনের ঘটনা না ঘটে, তাই না? এটা আমরা চাই। তো এই যে পাশেই তো আমরা দেখছি নদী, এই যে পাশেই নদী, তো এই নদীর পাড়, এই জায়গা হচ্ছে উত্তর শোভারামপুর। আর কোনো নাম আছে এই জায়গার? যাতে জায়গাটার নাম বললে যাতে প্রশাসনের নজরে যদি দেয়, তারা একটু এই দিকটা আসতে পারে। উত্তর শোভারামপুরে, দর্শক, উত্তর শোভারামপুরে এই ঘটনাটি ঘটেছে এবং মা স্টোর, সেই মা স্টোরের সামনেই যখন ভোরবেলায় 6টার দিকে ঝাড়ু দিতে আসছিলেন, ঠিক তখনই কিন্তু এই ঘটনাগুলো ঘটে। তো আমরা চাই যে এরকম ঘটনা যাতে আর কখনো না ঘটে, আর কাউকে যেন এমন ঘটনার মুখোমুখি হতে না হয়।